আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া স্বাধীনতা দান করিয়া দুইটা রাস্তা দেখাইয়া আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করিয়াছে। এখন তুমি যে এই রাস্তায় চলবা, আমার মালিক স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে বাধা দিবে না। কিন্তু যখন চিরতরে চক্ষু বন্ধ, স্বাধীনতা শেষ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে যখন বন্দাবান্দি উঠবে, তখন আমার মালিক ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের বাদশা আমি আল্লাহ নিজে। মালিক ঘোষণা করে আমার মালিক বলবেন, মালিক ঘোষণা করবেন, ও নাফরমানের দলেরা, ও মুজরিমের দলেরা, এখন তোরা আজকে আমার বন্দা বান্দিকে থেকে আজকে আর একসাথে থাকতে পারবি না। কতদিন দুনিয়াতে রয়েছে কিছু বলি, আজকে আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। কিন্তু ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে আসে, যখন এই আয়াত তার সামনে আসলো, তার সামনে আয়াত চলে আসলো, তখন তিনি চোখ থেকে চার চার করে পানি বের হওয়া শুরু হয়ে গেল, শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, থরথর করে কাঁপা শুরু। বারবার ঘুরে ঘুরে আয়াত তেলাওয়াত করে, আর দুই চোখ খেতে বাইয়া বাইয়া থরথর করে পানি, আর শরীরের ভিতরে থরথর করে কাঁপে। বারবার ঘুরিয়া ঘুরিয়া আয়াত তেলাওয়াত আর বলেন, মালিক আপনি যদি কিয়ামতের ময়দানে যখন ঘোষণা করছেন, এই নাফরমানের দলেরা আমার বান্দা বান্দি থেকে পৃথক, তখন আমি আবু হানিফা নাফরমানের কাতারে পড়িয়া যাই, তখন আমার কি অবস্থা হবে? এই চিন্তায় চিন্তায় প্রায় সারা রাত চলে গেল, কোশেটা করার সুযোগ আর হইল না। এ দুনিয়াদার পাগল, মস্তে আসে মস্তে আসু, বাদশাহ মস্তে দিলে মস্তে দুনিয়াদার ধনী আমার বাবারা, ও ক্ষমতা সব কিছু আমার বাবারা, ও বড় বড় বিল্ডিং এর গাড়ির মালিক আমার বাবারা, ও আরামপ্রিয় আমার বাবারা, ও মেম্বার চেয়ারম্যানের মিনিস্টার আমার বাবারা, চোখ বন্ধ করো। তারা আজকে দুনিয়া গাড়ি বাড়ি পাগল হয়েছিল, এমপি হওয়ার পাগল হয়েছিল, যারা আজকে মেম্বার চেয়ারম্যানের পাগল, যারা আজকে পীর হওয়ার জন্য পাগল, সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল, যারা আজকে সুন্দর সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল, যারা আজকে সুন্দর মেয়ে বিবাহ করার জন্য পাগল, এই পাগলামি কয়দিন থাকবে রে বাবা? এই কয়দিন দুনিয়ার ভিতরে চোখ খোলা থাকবে, ওই কয়দিন তোমার পাগলামি থাকবে, সেদিন তোমার বাড়ির দরজায় আমার মাওলার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বলবে, কি বলছেন? আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়ো বলেন নাই, কি করতে গেছে? প্রতিষ্ঠা কাকে বলে? নিজে পড়লেই হবে না, ছেলে সন্তান, দুই বাচ্চা, সুযোগ থাকলে সমাজ, সুযোগ থাকলে রাষ্ট্র হচ্ছে, নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করা লাগবে। এটা বলে প্রতিষ্ঠা, ঠিক? মালিক হুকুম পালন করছে। মালিক বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম,
আমি তোমাদের জন্য রোজা ফরজ ঘোষণা করলাম, তাহলে মালিকের হুকুম অনুযায়ী রোজা রাখছি। আবার মালিক ওই শর্ত কালামের ভিতরে ঘোষণা করেন, আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। দিন দিন প্রতিষ্ঠা শব্দটা নিজের দিন অনুযায়ী চলো, আল্লাহ এটা বলছে না? প্রতিষ্ঠা করো, কি করা জন্য বলছে? অর্থাৎ নিজের দিন অনুযায়ী চললেই হবে না। পরিবার, পরিজন, সমাজ, এই 7 দেশের রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে। ঠিক না? এখন বলতে দিন কারে কয়? দিন কাকে বলে? বলে দিন বলা হয়, কথা বলে না। দিন কাকে বলে? এই আল্লাহ এবং আল্লাহ রসুল যাহা কিছু নিয়ে আসছেন, আল্লাহ তার রসুলের মাধ্যমে যাহা কিছু আমাদের কাছে আল্লাহ রসুল নিয়ে আসছে, সেইটাকে ধরতে বলছেন সেইটা পুরোপুরি ধরা, আর যেটাকে ছাড়তে বলছেন সেইটা পুরোপুরি ছেড়ে দেওয়া। ঠিক কিনা? অর্থাৎ ইসলামের সমস্ত নিয়ম কানুনগুলো এই সমষ্টিগত নাম হল দিন। কথা ঠিক কিনা? দিন মূলত 3 জিনিসের সম্বন্ধে। কয় জিনিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে বসা, সাহাবায়ে কেরাম বলতেছেন, এক ব্যক্তি আসছে, ব্যক্তিকে আমরা কেউ চিনি, ব্যক্তি মদিনা শরীফের না, যদি মদিনা শরীফ হইতেছেন, ব্যক্তি মুসাফির, তাহলে কিছু চিনি। ব্যক্তির গায়ের ভিতরে সাদা পোশাক, একেবারে ভদ্রবে সাদা, পুরো ধরে চিন, মাথার ভিতরে চুলগুলো একেবারে পরিপাটি সাজানো গোছানো কালো, সরাসরি আইসা সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশে গেছে। অন্য রাতের ভিতরে আসছে আল্লাহর হাবিবের 2 হাঁটুর মধ্যে হাত পাচ্ছে। আচ্ছা, তাহলে বোঝা গেল ব্যক্তির সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে আগে পরিচয় আছে। এই আপনার সঙ্গে পরিচয় না থাকলে কোনো লোক আপনি গান মধ্যে ঢুকে হইতে পারে? তাহলে আগে বুঝে কি আছে? সাহাবায়ে কেরাম চুপ করে বসে দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না। সাহাবায়ে কেরাম আগন্তুক ব্যক্তি আল্লাহ রাসূল 3টা প্রশ্ন। কয়টা? এই ভালো করে দিন কালে 1 নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাক্ষ্যদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হুজুর এর নাম হলো ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার পরে প্রশ্নকারী উত্তর দেয়, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সত্যি। এখন সাহাবায়ে কেরাম আমরা আরো আসছে, প্রশ্নকারী না জানলে জানার, কিন্তু প্রশ্নকারী উত্তর মানে প্রশ্ন কইয়া উত্তর দেওয়ার পরে সে বলে হুজুর ঠিকই বলছে। এই ঘটনাটা কি? একটা আশ্চর্য না? 2 নম্বর প্রশ্ন, মানুষ ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামাজ পড়া, রোজা রাখা, দুনিয়া হজ আদায় করা, আমলের কথা। আল্লাহ রাসূল বলেন, বলার পরে প্রশ্নকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনার সত্যই বলছেন। কি বলছেন? 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল উত্তর দেয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থার ভিতরে তৈরি না হলে অন্তরে খেয়াল করো, যদি নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মালিক তো আর বন্ধ না, মালিক তো আমাকে দেখে।
কথা ঠিক না? ঠিক। আমি বললাম আপনি সত্য বলছো, আগন্তুক ব্যক্তি চলে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি কি আসছিল চেনো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম না, একে কেউ চিনি না। তখন আল্লাহ রাসূল বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দেওয়ার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কথা ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসেন পুরোপুরি ধরা লাগবে, যা থেকে নিষেধ করেছেন পুরো ফেরা লাগবে। অনেক সময় উদাহরণ দিয়ে বলি, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, হয় সাবজেক্টে 99 নম্বর পাইল, এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে, ছাত্র কিন্তু ফেল, ছাত্র কি? আর 10 সাবজেক্টে যদি 33 নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। বলেন কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর 4টা কাজ ছিল। জোরে বলেন কয়টা? 4টা কাজ আমাদের সবাই মধ্যে থাকা লাগবে। 1 নম্বর কাজ হলো দাওয়াত, বলেন দাওয়াত। 2 নম্বর কাজ হলো তালিম। 3 নম্বর কাজ হলো তাজকিয়াতুন নফস। 4 নম্বর কাজ হলো জিহাদ। নম্বর কে? এক শ্রেণী আমার বাজানরা আছে শুধু দাওয়াতের মধ্যে আছে, তালিমের ভিতরে নাই, তাজকিয়াতুন নফসের মধ্যেও নাই, জিহাদের মধ্যেও নাই। কথা না? আমার বাজানরা আছে শুধু তালিমের মধ্যে আছে, দাওয়াত তাজকিয়াতুন নফস জিহাদের মধ্যে নাই। এক শ্রেণী আমার বাজানরা শুধু খাসকার তাজকিয়াতুন নফসের ভিতরে জড়িত, ওদিকে তালিম দাওয়াত আর জিহাদ নাই। আল্লাহর বাজানরা আছে, এক শ্রেণী আমার বাজানরা আছে শুধু জিহাদের ভিতরে আছে, শারীরিক মেধের ভিতরে ইসলাম নয়, শুধু জিহাদ। ওদের শারীরিক ভিতরে ইসলাম। তুমি নিজের ভিতরে ইসলাম ফিট করতে পারো না। তুমি কিসের সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ইসলাম ফিট করার জন্য তুমি সিলেসিলি করো? তোদাবাজি পাইছো? নিজে আগে বাঁচো, আর পরিবার পরিজন সমাজকে বাঁচাও। নিজেই ফিট করতে পারলাম না, আর ফিট করো কিনা? আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কথা বলেন। কয়টা অংশ? 3 কয়টা অংশ? কয়টা অংশ? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এক শ্রেণী আমার বাজানরা শুধু সৎ কাজের আদেশের মধ্যে আছে, অসৎ কাজের নিষেধের মধ্যে না। এখানে ভালো করে একটা কথা মনে রাখা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৎ কাজের আদেশ, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে, ওদের অশ্লীলতার বিরুদ্ধে যখন আল্লাহ রাসূল বলা শুরু করলেন, কাফেররা একটা করে আল্লাহর হাবিবের কাছে 3-4 প্রস্তাব নিয়ে গেছে। কয় প্রশ্ন? 3 প্রস্তাবের 3 পুরস্কার। শর্ত কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমার কাছে আমার পরামর্শ নিয়ে আসছি, তুমি সৎ কাজের আদেশ দাও, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এতে আমাদের জন্য কোনো সমস্যা নাই, এতে আমাদের জন্য কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কোনো উল্টা পুল্টা কোনো কথা বাধা দিতে পারবা না। আমাদের বাপদাদা ধর্ম, আমাদের মূর্তি, আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবো না। সৎ কাজের আদেশ করো
আল্লাহর ঈমান আনার দাওয়াত দাও, এটা আমাদের জন্য সমস্যা। যদি এই কাজটা করতে পারো, খালি ভালো কাজের দাওয়াত দাও, অসৎ কাজের আমাদের কার্যক্রম ব্যাপারে নিষেধ না করো বা এভাবে যাবো, তাহলে তোমার জন্য 3টে প্রস্তাব পুরস্কার হয়ে আসছে। কয়টা? 1 নম্বর প্রস্তাব, এই কাজটা করতে পারো, সৎ কাজের আদেশ করো, কোনো সমস্যা নাই, ভালো কাজের আদেশ করো, সমস্যা নেই, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কার্যক্রম বিরুদ্ধে কিছু বলতে, এই শর্ত যদি মানো, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি তোমাকে আরবের সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। কি বানাই দেবে? 2 নম্বর প্রস্তাব, যদি এই কাজটা করতে পারো তাহলে আরবের সবচেয়ে বড় নেতা অর্থাৎ বাদশা বানিয়ে দেওয়া হবে, তোমাকে বাদশা বানাই দেওয়া, তুমি আমাদের নেতা। 3 নম্বর প্রস্তাব, যদি এই কাজটা করতে পারো আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করে দেবে। কি জন্য? ব্যাপারটা কি বলেন? সরকারে আদেশ করে এক আল্লাহর ঈমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলা। যদি এরকম হতো, এই প্রস্তাব এক শ্রেণী আছে না? হ্যাঁ, বাজানদেরকে বলবো, আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানছে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, এই কাফেররা শোন, যদি আমার 1 হাতে সূর্য দাও আর 1 হাতে যদি চন্দ্র দেওয়া হয়, তবু আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায় বিরুদ্ধে আমি বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারে না। রাজা হওয়া তো দূরের কথা, ধনী হওয়া তো দূরের কথা, বরফ জন্মভূমি সাইরা হিজরত করে মদিনা শরীফ যাওয়া লাগবে। এক পর্যায়ে আল্লাহর হাবিবের মাথা মুবারকের ভিতরে হেলমেট ভাঙে ঢুকে পড়ছে। আল্লাহর হাবিবের শরীর মুবারকের রক্ত মুবারক বের হয়ে জুতা মুবারক আটকে গেছে। হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না, যার ভিতরে জিহাদি প্রেরণা থাকবে না, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আসছে, ওর জায়গা হবে একেবারে জাহান্নামে শেষ তক্কা। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি আইলাম ইয়াস্তাতি' বিলিসানিহি আইলাম ইয়াস্তাতি' বিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অন্যায়ের বিরুদ্ধে তোমাদের যদি শক্তি থাকে, অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা ফিরাইয়া দাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শেষের অবস্থা আল্লাহ রাসূল বলেন, ঈমানের দুর্বল অবস্থা। ঈমানের কি অবস্থা? ঈমানের সাথে সম্পর্ক। আমার মালিক কি তোমার আমার নামাজের পাগল নাকি? রোজার পাগল? তাহাজ্জুদের পাগল? হ্যাঁ, আমার মালিক তোমার আমার নামাজ দিয়ে কি করবেন, রোজা দিয়ে কি করবেন, অন্য ইবাদত দিয়ে কি করবেন? আমার মালিক দুনিয়াতে তোমাকে আমাকে কেন পাঠাইছে? মালিক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য। কি জন্য পাঠাইছে? হে আল্লাহর বান্দারা, হাদাইনাহুম নাজদাইন, পরীক্ষা করবে, 2টা রাস্তা দেখাই। কয় রাস্তা? আমহিলহুম রুওয়াইদা, আমার মালিক পরীক্ষার জন্য স্বাধীনতা লাগবে। কি লাগবে? এই জন্য আমার মালিক স্বাধীনতা দান করছে, বিধান করছে। পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা আছে নাই? যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নেই। কিন্তু যখন ফলাফল বের হবে, ছাত্রছাত্রীর খেল, কথা কয় না? আমার মালিক তোমাকে আমাকে
দুনিয়ার ভিতরে পাঠাইয়া স্বাধীনতা দান করিয়া হাদাইনাহুম নাজরাতাইন, দুইটা রাস্তা দেখাইয়া আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করেছে। এখন তুমি যে এই রাস্তায় চলবা, আমার মালিক স্বাধীনতার ভিতরে পরীক্ষার হবেন, বাধা দিবে না, কোনো বাধা দেবে দেবে। কিন্তু যখন চিরতরে চক্ষু বন্ধ, স্বাধীনতা শেষ হয়ে গেছে, কেমতের ময়দানে যখন বন্ধা বান্ধি উঠবে, তখন আমার মালিক ঘোষণা করবে লিমানিল মুলকু লিল্লাহি নম্রদের দরবারে সাদ্দাতের জন্য ধরাকে সরাগান যারা মনে করো নাই, ক্ষমতা পাইছে, দলের গরমে, টাকার গরমে, শক্তির গরমে যা মনে চাই তা করো, আমি মালিক কিছু বলি নাই। আজকের এই দিনের বাদশাহ আল্লাহ নিজে, আজকের বাদশাহী মালিক ঘোষণা করি, আমার মালিক বলবে মুখ থাকতে রাখবে। এখন আমার মালিক ঘোষণা করবেন, ও নাফরমানের দলেরা, ও মুজরিমের দলেরা, এখন তোরা আজকে আমার বন্দা বান্দিকে থেকে পৃথক হয়ে যা। আজকে আর একসাথে থাকতে পারবি না, কতদিন দুনিয়াতে রয়েছে কিছু বলি, আজকে আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। কিন্তু ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে আসে, যখন এই আয়াত তার সামনে আসলো, আমতাজুল ইয়াউমা এই সামনে সবাই তো এর সামনে বাকি আল্লাহ, যখন তার সামনে আয়াত চলে আসলো, তখন তিনি চোখ থেকে জার জার করে পানি বের হওয়া শুরু হয়ে গেল, শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, থরথর করে কাঁপা শুরু হয়ে গেল, বারবার ঘুরে ঘুরে আয়াত তেলাওয়াত করে, আর দুই চোখে বাইয়া বাইয়া থরথর করে পানি, আর শরীরের ভিতরে থরথর করে কাঁপে, বারবার ঘুরিয়া ঘুরিয়া আর বলেন মালিক, আপনি যদি কিয়ামতের ময়দানে যখন ঘোষণা করবেন, এই নাফরমানের দলেরা আমার বান্দা বান্দি থেকে পৃথক, তখন আমি হাবু হানিফা নাফরমানের কাতারে পড়িয়া যাই, তখন আমার কি অবস্থা হবে? এই চিন্তায় চিন্তায় বাদাম প্রায় সারা রাত চলে গেল, রুকুশেটা করার সুযোগ আর হইল না। এ দুনিয়াদার পাগল, মস্তে আসে মস্তে বাদশাহ মস্তে দিলে মস্তে দুনিয়াদার ধনী আমার বাবারা, ও ক্ষমতা সব কিছু আমার বাবারা, ও বড় বড় বিল্ডিং এর গাড়ির মালিক আমার বাবারা, ও আরামসিং আমার বাবারা, ও মেম্বার চেয়ারম্যান মিনিস্টার আমার বাবারা, মাত্র যে চক্ষু বন্ধ করো, তারা আজকে দুনিয়া গাড়ি বাড়ি পাগল হয়েছিল, এমপি হওয়ার পাগল হয়েছিল, যারা আজকে মেম্বার চেয়ারম্যানের পাগল, যারা আজকে পীর হওয়ার জন্য পাগল, সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল, যারা আজকে সুন্দর সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল, যারা আজকে সুন্দর মেয়ে বিবাহ করার জন্য পাগল, এই পাগলামি কয়দিন থাকবে রে বাবা? এই কয়দিন দুনিয়ার ভিতরে দুই চোখ খোলা থাকবে,
ওই কয়দিন তোমার পাগলামি থাকবে, যেদিন তোমার বাড়ির দরজায় আমার মাওলার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ চেষ্টা করুক না কেন, যত ইনজেকশন কোর্স করুক না কেন, আজান রাখতে কিন্তু আর পারবে না। এখন দুনিয়ার অবস্থান থাকছে দেখো, মুর্দা কি হালাত, হে দুনিয়াদার আমার বাবারা, হে মা বোনেরা, মাঝে মাঝে পুলিশ দেখো না বাজা। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।